কোটি যদি জনগণ থাকে তাহলে আমাদের 40 কোটি কর্মসংস্থান ব্যবস্থা মানে হাত আছে। হ্যাঁ, 40 কোটি হাত থাকলে আমাদের দেশকে কিন্তু মানে দমে রাখা সম্ভব না। কিন্তু আমরা চাকরির পিছনে না ছুটে কৃষিকে আমরা প্রাধান্য দিতে চাচ্ছি এবং আমাদের নতুন টেকনোলজি যেহেতু আসছে, নতুন ভাবে নতুন উদ্যমে আমরা খামার শুধু না। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। আমরা জেনেছি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং নিপটের কাছ থেকে প্রতি বছর 20 থেকে 22 লক্ষ যুব এবং যুব নারী কর্মসংস্থানের সন্ধান করে, কিন্তু বাস্তবে কি পাবে? হয়তো পাবে না। তাই তো যুবকথা গ্রাম শহরের আনাচে কানাচের বিভিন্ন খামারের তথ্য উপস্থাপন করে আপনাদের সামনে, এই কারণে যাতে করে এই তথ্য নিয়ে যারা হতাশ আছেন খামার করতে চান তারা যেন অনুপ্রাণিত হন, উদ্বুদ্ধ হন। তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি দিনাজপুর জেলার একটা গ্রামে, হাকিমপুর উপজেলার। এখানে একটা ছোট্ট ফ্যাটেনিং এর প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আপনার এই গ্রামটার নাম কি ভাই? আমার গ্রাম সাতকুড়ি, কিন্তু এই বাজারটা হচ্ছে মংলা বাজার। আচ্ছা আচ্ছা, তো আপনার নামটা একটু প্লিজ। আমার নাম রকিবুল ইসলাম রতন। হ্যাঁ, আমি জেনেছি আপনার এই খামারটা একসময় অন্যরকম ছিল, আরো ভরা ছিল বা আরো বড় গরু ছিল, কিন্তু এখন আপনার ফ্যাটেনিং এ চলে আসছে। জি জি জি। তো ফ্যাটেনিং এ আসার কারণটা কি আপনার? কারণটা হচ্ছে যখন বড় গরু দুধপান ফ্রিজিয়ান গরু যখন উৎপাদন করা হয়, তখন বর্তমান বাজার প্রেক্ষাপটে মানে দুধের যে মূল্য সেই অনুযায়ী গোখাদ্যের মূল্য মানে অনেক বেশি কিন্তু। আর ছোট ছোট গরু যখন ফ্যাটারিং এ আসে তখন দেখা যাচ্ছে যে অল্প কিছু পুঁজি ইনভেস্ট করে সামান্য কিছু 6 মাস বা 4 মাস এরকম একটা সময় এক্সেল করে নির্ধারিত একটা লভ্যাংশ বাইর করা। মূলত আমাদের এই খামারটা দীর্ঘদিনের, মানে এটা আমার বাবা প্রথমে যখন আগে গৃহস্থ বাড়ি থাকতো, গৃহস্থ বাড়িতে কিন্তু প্রত্যেকটা বাড়িতেই অন্তত 2, 4, 5, 10টা করে গরু থাকতো, মানে হাল চাষের বলদ থাকতো, হাল চাষ করতো। তো বাড়িতে এখন ধীরে ধীরে যখন মানুষ একটু তখন আলাদা একটা এখানে খামার বাড়ি হিসাবে তখন বাবা প্রতিষ্ঠা করছে, এখনো সেভাবে আসছে। এটা এক সময় অনেকভাবে এটা আমরা এক করছি, মানে বড় বড় গরু এখানে মানে ছিল এক সময় ছিল। সুপ্রিয় দর্শক, এই ফাঁকে বলে নেই, উনি কিন্তু একজন চেয়ারম্যানের সন্তান। ওনার বাবা কিন্তু অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ এই এলাকার। সেই সূত্রে তার একটা খামার বাড়ি থাকবে, এটাই স্বাভাবিক ছিল, এবং এখান থেকে অবশ্যই আউটপুট আসতো, নাহলে খামার বাড়ি টিকতো না। এখন আবার নতুন করে আপনি এটাকে নিয়ে স্বপ্ন দেখছেন, নতুন করে এখানে আবার মানে শ্রম নিয়োগ করতেছেন, আপনার মেধাকে নিয়োগ করতেছেন, তাই না? তো তার সেই কারণে কিন্তু আপনি এখানে বেশ কয়েকটা গাভী কিনছেন, তাই তো? আপনার এই উদ্দেশ্যটা কেমন, একটু আরেকটু খুলে বলেন দেখি। আমার উদ্দেশ্য হচ্ছে যে কৃষি বর্তমানে মানে কৃষি এটা হচ্ছে আমাদের যদি নেক্সট জেনারেশন আমরা যারা আসতেছি, আমরা চাকরির পিছনে না ছুটে কৃষিকে আমরা প্রাধান্য দিতে চাচ্ছি এবং আমাদের নতুন টেকনোলজি যেহেতু আসছে, নতুন ভাবে নতুন উদ্যমে আমরা খামার শুধু না আরো এগ্রিকালচার বেস, এবার আলু প্রোডাক্ট আর সরিষা এই ধরনের আরো বিভিন্ন কৃষির মধ্যে আর কি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছি, যেখানে আমরা নিজেরা নিজেদের কর্মসংস্থান তৈরি হবে, প্লাস আদার্স আরো বেশ কিছু তৃণমূল মানুষের কর্মসংস্থানে যাতে তৈরি হয়, এইরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার। আর আপনি এই গরুগুলো যদিও আপনার সব ঠিক আছে, কিন্তু এগুলো সরাসরি তো আপনি দেখাশোনা করেন না বোধহয়? জি না, আমার তার মানে একজন আত্মকর্মসংস্থান হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এখানে দুইজনের অলরেডি আত্মকর্মসংস্থান হয়ে গেছে। আচ্ছা, এই যে এই গরুটা কিনলেন, আপনি কিনেছেন নাকি আপনি কারো লোক দিয়ে কিনেছেন? ধরে নেন এগুলো কিছু গরু নিজেরাই বাজার থেকে ক্রয় করছেন, আবার ক্রয় করে, কিছু আবার বাইরে থেকে লোকজন আসে যেগুলো ভালো গরু ফ্যাটারিং এর জন্য হয়, তারা নিজেরা দিয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো যারা গরুটা দেখাশোনা করে তাদের সঙ্গে একটু কথা বলবো, পরে আপনার সঙ্গে আর একটু কথা বলে নিব। ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে কর্নেলিয়াস টুডু। টুডু? আচ্ছা টুডু ভাই, তো আপনি এই যে খামার গরুটা পালন করেন, আপনি সব দেখাশোনা করেন? হ্যাঁ, দেখাশোনা আমি করি। কোন গরু কখন কি খাবারের বলতে পারবেন তো? হ্যাঁ। আচ্ছা, আপনার এই যে পিছনে যে গরুটা দেখতেছি আমি, তো এইটা কতদিন কেনা হয়েছে, কতদিন আগে? এটা আপনার বড় গায়ে আসলো, গায়ের বাছুর। আচ্ছা, আপনার এই খামারের? খামারের এটা। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে পরিকল্পনা কি? এটা এখন ভালো জাতের একটা গরু, মানে গাই। এটা কি ফ্যাটেনিং করবেন, বিক্রি করবেন, নাকি এটা গাভী করবেন? এটা প্রথম অবস্থায় মানে বাচ্চা দিছে তো। আচ্ছা আচ্ছা, এবারে দিছে, এখন আর 2-3টা বাচ্চা নেওয়ার পর তারপরে
হয়তো- যা হবার হবে বুঝে। হ্যাঁ। আর পরেরটা ওই যে লাল ওটা দেখতেছি, হ্যাঁ, ওটা কিনা হয়েছে 2 মাস হচ্ছে। আচ্ছা কত দিয়ে কেনা হয়েছে 2 মাসে? 54। এখন কি কি খাওয়ানো হচ্ছে ওটাকে? এখন আমরা সকালবেলা যে গুড়া, হুম ভুসি, ফিট, হুম। কতটুকু গুঁড়া খাওয়ান, কতটুকু ভুসি খাওয়ান? মানে আমরা তো সব মানে কিনে খাওয়াই তো। হ্যাঁ, আনুমানিক কত কেজি দেন বা কত গ্রাম দেন? মানে খাবার এই সময় একটু কম আমাদের কাছে, মানে খাবার। যেহেতু শীত সিজন তাই হ্যাঁ, এখন গরুর ততটা গ্রোথ হবে না। না না। আচ্ছা যে পরেরটা, পরেরটাও এরা এই যে গায়ে আসলো, হুম, হুম। ওর বাছুর আচ্ছা এবার এটা- প্রথম বাচ্চা দিছে। আচ্ছা এটা কি রাখবেন না বিক্রি করবেন? এটার বাচ্চা হলো আপনার ওই যে প্রথমে পশ্চিম সাইড আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ও তারপরেরটা, এটাও মানে ওই গায়ের বাছুর। এটা আচ্ছা এটা কি রাখবেন না ফ্যাটেনিং করবেন? গরুটা ভালো রাখতে চাচ্ছি কিন্তু হিট আসতেছে না। তো এইটা বলেন তো, এটা কি অবস্থা? এটা কিনা হয়েছে 2 মাস হলো, দুইটা একসাথে জমজ। আচ্ছা কত দিয়ে? 1,15,000। দুইটা মিলে? হ্যাঁ, এটা কতদিন রাখার পরিকল্পনা আছে? গা পাইছে দুটাই। 2 টাকা আসছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কি বীজ দেওয়া আছে? এই অস্ট্রেলিয়ায় ফ্রিজেন দেওয়া আছে? ফ্রিজেন। কত নিচ্ছে বীজ দিতে? 800 টাকা করে নিছে। 800 টাকা করে নিচ্ছে? আরে সরকারি বীজ তো 75 টাকা মাত্র, আপনার কাছে 800 টাকা নিল। আচ্ছা ওই যে এটা কি অবস্থা বলেন তো? ওই যে গায়ের বাছুর। বাছুর এটা, এটা বয়স কত? এরা হুম, এটা 6-7 মাস। 6-7। এটা কি ভালো করে দিয়ে দেখাশোনা করবেন? এখানে তো আপনাদের কর্মসংস্থান ঠিকই আছে, তো মানে হয়ে এই যায়, হ্যাঁ। সময়টা আমাদের আর এটা তো আপনি শুধু গরু দেখেন না, আর অন্যান্য এই যে ক্ষেত খামার ক্ষেত খামার এগুলো কাজ করবে। আচ্ছা ভালো থাকেন। হুম। আচ্ছা, তো তাড়াতাড়ি করুন, মানে হ্যাঁ খাবার হয়ে গেছে। খাবার- আসলে গৃহস্থ বাড়ি মানে আগে তো প্রত্যেক বাড়িতে এই গোয়াল ভরা গরু থাকবে, জি পুকুর ভরা মাছ থাকবে, জি গোলা ভরা ধান থাকবে, কিন্তু বাস্তবতা আসলে ওই জায়গাটাই নেই। কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে আপনার সেই সংগতিটা আছে। আমি শিক্ষিত যে যুবক যুবতীরা যারা আছেন, আমি তাদেরকে একটি কথা বলবো, আমরা যেহেতু বাঙালি, আমাদের জন্মগতভাবে আমরা কৃষি দেখেই কিন্তু আমরা বড় হই। আমরা কৃষি রিলেটেড যদি হই এবং সরকারি যদি সঠিকভাবে পৃষ্ঠপোষকতা করে, একটা যদি গাইডলাইন তৈরি করে, আমাদের 20 কোটি যদি জনগণ থাকে, তাহলে আমাদের 40 কোটি কর্মসংস্থান ব্যবস্থা, মানে কর্মক্ষম হাত আছে। হ্যাঁ 40 কোটি হাত থাকলে আমাদের দেশকে কিন্তু মানে দমে রাখা সম্ভব না। কিন্তু তাদেরকে সঠিক পৃষ্ঠপোষকতা দরকার, এবং আধুনিক শিক্ষিত যারা পড়াশোনা শেষ করে বাইর হচ্ছে, তাদেরকে আমি কৃষির দিকে মনোনিবেশ করার জন্য আমি আহ্বান জানাবো, এবং কৃষিতে সামনের দিকে অনেক অপরচুনিটি আছে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আসলে চাকরি তো একটু অন্য বিষয়। তো তার মানে আমরা যদি আত্মকর্মী হই, উদ্যোক্তা হই, তাহলে নিজের যেমন উন্নয়ন হবে, হবে দেশের, দেশটা হবে সমৃদ্ধ। জি। আগামী দিন বাসযোগ্য এবং আমার নতুন প্রজন্মের যে ছেলেমেয়েরা হবে তাদের জন্য উপযুক্ত একটা দেশ গড়ে তোলার কাজ করবো আমরা, তাই তো? এবং হবেও তাই ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।